উইশ ইউ আ ভেরি ক্রিসমাস, উই উইশ ইউ আ ভেরি ক্রিসমাস। আমাদের ফ্যামিলির তরফ থেকে তোমাদের বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের বড়দিন সবার খুব ভালো কাটুক, তোমাদের নতুন বছর সবার খুব ভালো কাটুক। তো আমরাও আমাদের বড়দিনটা একটু ভালো কাটানোর জন্য এখন একটু ঘুরতে বেরোচ্ছি। তো তোমরা দেখতে পাবে আমরা কোথায় ঘুরতে বেরোচ্ছি। আর আজকের নতুন ব্লগটা কিন্তু আমরা এখান থেকেই স্টার্ট করলাম। তো চলো দেখো আমরা কি করি সারাদিন। তুইও উইশ করে দে সবাইকে, আমার ইউটিউব ফ্যামিলিকে। সবাইকে মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে আনন্দ করো, ঠিক আছে? এই ব্লগটা হয়তো ক্রিসমাসের দিন পাবে না, তারপরে পাবে, কিন্তু তাও সবাই খুব ভালো কাটাও। এই ডিসেম্বরের যে উইন্টার ঈদটা আছে এটা খুব ভালোভাবে কাটাও। হ্যাপি নিউ ইয়ার অবধি। উই উইশ ইউ অল অফ ইউ হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস। আমরা গাড়ি টোটো করেছি, এবার কোথায় যাচ্ছি নামলেই তোমরা দেখতে পারবে। তো চলো। ইকো পার্কের গেট নাম্বার 2 এর ঠিক অপোজিট সাইডে সাবওয়ের সামনে আমাদের নামিয়ে দিয়েছে। তাই এখন সাবওয়ে ক্রস করে আমরা ইকো পার্কের গেট নাম্বার 2 এর দিকে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা টিকিটটা কাটবো। সাবওয়ে থেকে নেমেই একদম সামনাসামনি টিকিট কাউন্টারটা দেখাই যাচ্ছে। তো আমরা সেদিকটাই এগোতে থাকলাম। মোটামুটি ভিড় একটা লাগছে। লাইনে দাঁড়িয়ে পড়লাম। পার হেড এন্ট্রি টিকিট 30 রুপিস, সেটা দেখাই যাচ্ছে। তো 3 জনের টিকিটটা কিনে আমরা ইকো পার্কে এন্টার হবো। এবার টিকিট কাউন্টারের লাইন থেকে বেরিয়ে এবার এন্ট্রি গেটে এন্ট্রি করার লাইনে দাঁড়িয়ে পড়লাম। হ্যালো গাইজ, আমরা সবাই ইকো পার্কে আজকে চলে এসেছি। তো তোমরা সারপ্রাইজটা অ্যাকচুয়ালি রিভিল হয়েই গেল। ইকো পার্কে আজকে আমরা ঘুরবো সারাটা দিন। এই ফার্স্ট টাইম মা ইকো পার্ক দেখতে এসেছে, তাই মাকে আজকে জমিয়ে ঘোরাবো ইকো পার্কটা। আর প্রচন্ড ভিড় আজকে, মানে পুরো একদম 25 ডিসেম্বরটা সবাই এনজয় করছে। তোমরা কিন্তু এনজয় করো। আর আজকে দেখো ইকো পার্কে আমরা কি কি দেখছি। তো চলো ঘুরতে যাই। এক লাইন থেকে বার হচ্ছি, আরেক লাইনে গিয়ে দাঁড়াচ্ছি, মানে কি করবো বুঝে উঠতে পারছি না। আর এখানে প্রচন্ড লোক। ইকো পার্কে এত ভিড় যে কি বলবো তোমাদের। বাচ্চা থেকে বুড়ো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে ম্যারিড কাপল, সবাই সবাই 25 ডিসেম্বরটা এনজয় করতে ইকো পার্কে চলে এসছে। আর নো ডাউট সবাই ভীষণভাবে এনজয় করছে, আর আমরাও সেটা এনজয় করারই চেষ্টা করছি। আর ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা আর্টিস্ট কটেজ, মানে কটেজের মডেল করা এরকম একটা জায়গায়। গিয়ে সবাই দেখি এখানে ছবি তুলছে। আর আমারও না এই ধরনের কটেজ দেখতে এত ভালো লাগে। আমার তো ইচ্ছা আছে একবার নাইট স্টে করবো এই ধরনের কটেজে। আমরা হাঁটতে হাঁটতে এত দূর এগিয়ে চলে এসেছিলাম যে এই ডুয়াল বাইসাইকেলগুলো চড়বো বলে তার কাউন্টারটাই খুঁজে উঠতে পারছিলাম না। দেখো আমরা না ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছে, তাই চিপসের প্যাকেট নিয়ে আসলো মা। সবাইকে তো এখানে দেখছি চড়ুই ভাতি করছে, খাচ্ছে। আর আমরা খেয়ে এসে আমাদের খিদে পেয়ে গেছে লোকে খেতে দেখে, বুঝতে পেরেছো তো? তা ঘুরছি, খাচ্ছি, আরো খাবো। জায়গাটা অনেক বড়। আর আমি এখন তখন থেকে একটা সাইকেল পেতে চেষ্টা করছি, সবাই এত সাইকেল নিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কোথায় কোথায় সাইকেলটা পাবো। বুঝে উঠতে পারছি না সাইকেলটা কোথায় পাবো। দেখা যাক কোথায় পাই সাইকেলটা। তবে সাইকেলটা চড়ার ইচ্ছে আছে, সাইকেলটা দেখানোর ইচ্ছে আছে। সাইক্লিং করবো। হ্যাঁ, সাইকেলিং। চিপস খাচ্ছি, ডায়েট সব চুলোর দুয়ারে উঠে গেছে। চিপস খেয়ে আজকে মনটাকে শান্ত করছি, আনন্দ করছি। জল খাবো, জল তেষ্টা পেয়েছে।
গাইস এখানে একটা ওয়াটার এটিএম আছে আর বাচ্চারা সমানে ওই ওয়াটার এটিএম এ টাকা দিচ্ছে আর জল দিচ্ছে। মানে যে বিভৎস মজা পেয়ে গেছে ওয়াটার এটিএম টা ইউজ করে। আমরা এখানে একটা জল কিনতে এসেছি, আমরা একটা বলছি, জলের বোতল দেবেন। ঠিক আছে, বোতল অ্যালাউ করবে কিনা এটা জানতাম না, কিন্তু কোনো বোতল একদম পুরাই চলে এসছে এখানে জল কিনতে। দিদি ভাই, আমি ঘুরতে ঘুরতে একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি। আমি হিরো হিরোইনকে দেখতে পেয়েছি। দেখবি তুই হিরো হিরোইনকে? ওই যে হিরো হিরোইন, ওখানে 3খানা হিরো হিরোইন আছে। দেখেছিস হিরো হিরোইনকে? আমাদের হিরো হিরোইন পুরো ফ্যামিলি। পুরো ফ্যামিলি। বন্ধুরা, আমরা এখন ঢুকে পড়েছি ইকো পার্কের এমন একটা সেকশনে যেখানে পুরো গ্রাম বাংলার মানে চিত্রটা আমাদের ধরে দেখানো হয়েছে। তো আমরাও সেটা দেখতে ঢুকে পড়েছি টিকিট কেটে। এখন সেই মানে বৈচিত্র্যটাই আমরা এনজয় করবো আর তোমাদেরও দেখাবো। চলো। সত্যি কথা বলতে এরকম গ্রাম বাংলা এখন আর দেখা যায় না সেরকম ভাবে। মানে এত সুন্দর গ্রামের দৃশ্যগুলো, ঠিক আছে, আর্টিফিশিয়ালি ভাবে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তোমরাও দেখে নাও, আমরাও দেখি। তো গাইস, মানে এত হাঁটা আর এত বড় জায়গা, হেঁটে শেষ করা যাচ্ছে না। ওটা ইকো পার্ক মানে বিশাল বড় জায়গা আর জায়গাটা প্রচন্ড সুন্দর। গাইস, এত হেঁটেছি যে ক্লান্ত হয়ে গেছি। এইখানে একটা চেয়ার পেলাম, আমরা 3জনে মিলে বসে পড়েছি এইখানে। আর পারছি না, মানে এত হাঁটা যেন মনে হচ্ছে দুর্গাপূজার হাঁটা হাঁটছি। উফ, আমি আর হাঁটতে পারছি না। এই দেখো তোমরা কি পরিমাণ ভিড়।
তো আমরা চলে এসেছি গাইস, এইখানে এই ওয়াও সেন্টারটা দেখলাম। তো এখানেই আমরা আজকে ভাবছি হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিই। দিদিভাই গেছে ওয়াও ইয়ে করতে, ঠিক আছে, আর এদিকে আমি আর মা বসে আছি। যে মা মা তারপর হাই করে দাও। গাইস ঘুরতে ঘুরতে পুরো ক্লান্ত হয়ে গেছি, চলে এসেছি এখানে ওয়াও মোমোতে। বসে পড়েছি মা, আমি আর ভাই। তো দুটো প্যান ফ্রাইড মোমো অর্ডার দেওয়া হয়েছে। থুকপার জন্য বলা হলো, থুকপা ওদের নেই আজকে, অনেক আইটেম নেই এদের। তো আমি এখান থেকে একটু ভাগ বসাবো মা আর ভাইয়ের থেকে। তো চলো খেয়ে ফেলি খাবারটা, মানে ভীষণই খিদে পাচ্ছে, ঘুরতে ঘুরতে ভীষণ মানে জোরসে খিদে লেগে গেছে। টোটাল 2টো প্লেট প্যান ফ্রাইড মোমো অর্ডার করা হয়েছিল। তো প্যান ফ্রাইড মোমো নিয়ে চলে এসেছি, ভাইয়ের প্লেটটা খাচ্ছে, ওর বেশ ভালোই লেগেছে। আর আমি মায়ের প্লেটটা থেকে একটু শেয়ার করে খাচ্ছি। ঘুরে বেড়ানোর শেষে একটা জায়গা পেয়ে গেছি, আর মন দিয়ে এবার কফিটা খেয়ে নিচ্ছি। ঘোরা বেড়ানো শেষ হয়ে গেছে, হেঁটে হেঁটে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। এবার বাইরের গেটের দিকে বেরিয়ে চলেছি। থ্যাংক গড যে বেরানোর শেষেই সঙ্গে সঙ্গে একটা বাস পেয়ে গেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বাসটা আবার এসি বাস ছিল, ভেতরে বসে আমাদের সবারই ভীষণ ঠান্ডা লাগছিল। হ্যালো গাইস, আমরা ইকো পার্ক ছেড়ে এখন বাসে উঠে পড়েছি। তো আমরা এখন চিনার পার্কের দিকে নেমে যাবো, দিয়ে ওখান থেকে অন দ্য ওয়ে বাড়ি চলে যাবো। তো আমাদের আজকে বড়দিনটা বেশ ভালো কাটলো, অনেক আনন্দ করলাম। কিন্তু সত্যি কথা বলতে হেঁটে হেঁটে কোমরে ব্যথা হয়ে গেছে, সাইক্লিং শেষ পর্যন্ত করতে পারিনি, কেন কি এত লোকের ভিড় হয়ে গেছিল যে সাইক্লিং করা পসিবল ছিল না। কিন্তু দিনটা আনন্দে কেটেছে, এটাই অনেক। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে বাকি কথাটা বলছি। তো গাইজ বাড়ি ফিরে চলে এসেছি, 5টা বেজে গেছে। আর অনেকক্ষণ আজকে ঘুরেছি, প্রায় 1টার দিকে বেরিয়েছিলাম আর 5টায় ঘরে ঢুকলাম। কিন্তু আজকে ভীষণ আনন্দ হলো, একটু টায়ার্ডনেস লাগছে ঠিকই, কিন্তু আনন্দটা বিশাল হয়েছে, বিশাল। মানে অনেক দিন পর 25 ডিসেম্বর আমি আমার ফ্যামিলির সাথে এতটা এনজয় করলাম। আর আমাদের তো অ্যাকচুয়ালি অরিজিতের ছুটি হয়ই না, তাই আমরা কোথাও বেরোতেও পারি না, কোনো প্ল্যানও হয় না। তো অরিজিৎ তো অ্যাজ ইউজুয়াল অফিসেই চলে গেছে, আর যেহেতু মা আর ভাই ছিল তো আমরা একটু ঘুরলাম, এনজয় করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, আর দিয়ে বাড়ি চলে এলাম। তো আমরা তো আমাদের মানে 25 ডিসেম্বরটা ভীষণ আনন্দের সাথে কাটিয়েছি। তোমরা কে কীরকম কাটালে কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। কিন্তু তোমরা অদিতি অরিজিৎ ব্লগের পাশে থেকো, যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।